অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে সৌদি আরব কি ইরানের পক্ষে না গিয়ে আমেরিকার পক্ষে গোলামি করতেছে। এটা আপনারা একভাবে বলতে পারেন শব্দটা, কিন্তু কেন গোলামি করতেছে, কেন এরকম হচ্ছে, এই বিষয়টা আজকে আপনাদের কাছে আলোচনা করব। কারণ যেহেতু আপনাদেরকে আমি সবসময় ইরান এবং আমেরিকার যুদ্ধের আপডেটগুলো দিয়ে আসছি, অবশ্যই এই বিষয় সম্বন্ধে আমার কিছুটা হলেও ধারণা আছে। তো আজকে আমি আছি আপনাদের সাথে আলামিন খান। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমত যে বিষয়টা সেটা হলো তেল নিয়ে। সৌদি আরব তেলের জন্য বিখ্যাত, আর ইরানও তেলের জন্য বিখ্যাত। তাহলে আমেরিকা চায় কি? আমেরিকা চায় যে ইরানকেও হাত দিয়ে নিতে, কারণ বর্তমানে সবচাইতে বড় সবচাইতে বেশি গ্যাস রয়েছে ইরানের মধ্যে, সাথে তেলও। তাহলে আমেরিকার দরকার কি? ইরানকে। আর সৌদি আরবের মধ্যে কি আছে? তেল। এখন সৌদি আরবকে তো পেয়ে গেছে, কিভাবে পেয়েছে সেটা আগে দরকার না জানার। এটা পেয়েছে ভাই, জানতে হবে আমাদের। যদি না জানেন তাহলে আরেকজনকে বলবেন কিভাবে? এই জন্য বলার জন্য হলেও আমাদের জানতে হবে, আর জানার জন্য হলেও জানতে হবে। আসলে সৌদি আরবকে প্রথমত হাতে পেয়েছে এক নম্বরে, সেটা হলো সৌদি আরবের প্রতিরক্ষার কোনো শক্তিই নেই। আসল কথা হলো এটা, বাংলাদেশের চেয়েও তারা আরো নরম। কিন্তু শক্তি হলো কিভাবে? সৌদি আরব এত শক্তিশালী কিভাবে হলো? সৌদি আরব এই শক্তিটা অর্জন করেছে শুধুমাত্র আমেরিকাকে দিয়ে। আমেরিকা যত অস্ত্র আছে তার 80% মতোই আমেরিকা দিয়েছে। এই যে শক্তিশালী দেখতেছেন সৌদি আরবের মধ্যে, কিভাবে আসলো? এমনকি এত বড় বড় B2 বোম্বার থেকে ধরে তারপর মানে সব ধরনের অস্ত্রই প্রায় দিয়ে দিছে। কি জন্য দিয়েছে? চুক্তি কি করে নাই মনে করেন? অবশ্যই চুক্তি করেছে। এত শক্তিশালী চুক্তি করেছে যে ওই চুক্তির ফলে তাদের মানে আমেরিকার আন্ডারে থাকতেই হবে। এটা হলো এক। 2 নম্বরে আসেন। 2 নাম্বার হলো, আপনারা কি শুনেছেন যে পেট্রোডলার নামে একটা শব্দ? এই পেট্রোডলারটা বলে কেন? আজকে আপনারা যারা জানেন না তারা জেনে যান, আর যারা জেনেছেন তারা তো দেখবেন যে আমি সঠিক বললাম কিনা। পেট্রোডলার বলে কারণ ওই যে তেলটা বিক্রি করে, ওই তেলটা ডলারে বিক্রি করে। ওই ডলারে বিক্রি করার পরে ওই ডলারটা যায় আমেরিকার ব্যাংকে। তারপর ওইখানে তারা একটা পার্সেন্টেজ পায়। এইটাকেই বলে পেট্রোডলার। ওইখান থেকে আবার ঘুরে আসে রেমিটেন্সের হয়। মানে আগে রেমিটেন্স আসে, তারপরে রেমিটেন্স দিয়ে এটা আবার কিনে। এটাকেই বলে, ওই যে ঘোরাফেরা, ওইটাকেই বলে পেট্রোডলার। এই যে পেট্রোডলার দিয়ে কিনলো, কেনার পর লাভটা কার হলো? আমেরিকানদের। তাহলে এই যে লাভটা হলো, এই লাভটা আমেরিকানদের শান্ত করে। কিন্তু কেউ যদি পেট্রোডলার দিকে না কিনে, সরাসরি কিনে, এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি তেল কিনবো, তাহলে আমি আরেকজনের কাছ থেকে আমি অন্য আরেকটা জিনিস নিয়ে আসব, তাহলে তো এটা পেট্রোডলার হলো না, তাহলে আমেরিকারও কোনো লাভ হলো না। এই জন্যই তো স্যাংশনটা দেয়। এই জন্য সৌদি আরবকে বলেছিল কি যে তাকে স্যাংশন দিবে। সৌদি আরবকে যদি স্যাংশন দেয় তাহলে তো ভাই সৌদি শেষ। সৌদি আরবের কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে সৌদি আরবের? না না, এটা আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলতেছি না। সৌদি আরবের জন্য কষ্ট লাগে, দুঃখ লাগে। কি জন্য?
এই যে তারা যে কোনোভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাফেরা করে, এই করে সেই করে, এদের ভিতরে কোনো মায়া মমতা আছে? ইসলামের কোনো আমরা আছে তাদের ভিতরে, এদের ভিতরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওলাদগণ আছেন সবার রোজা শরীফ ভেঙে দিয়েছিল। এরপর থেকেই তো অলক্ষী লাগা শুরু করে ওদের। দেখেন যে প্রত্যেকটা তাদের সৌদি আরবের সিটিতে আমেরিকান মানে কোনো না কোনোভাবে একটা না একটা সিকিউরিটিক্যাল জিনিস আছেই আছে। আমেরিকার সিকিউরিটি ছাড়া চলে না। তাহলে ইরানের পক্ষে কিভাবে যাবে? অনেকে বলতেছে না না ইরানের পক্ষে সে বলে না কেন, এই বলে না কেন, ওই বলে। আরে ভাই, সৌদি আরবকে যদি স্যাংশন দেয় এই মুহূর্তে, তাহলে তেল বরবাদ হয়ে যাবে। রাশিয়ায় তো বরবাদ হয়ে গেছে। রাশিয়াকে যে স্যাংশন দিছে, রাশিয়ায় বরবাদ হয়ে গেছে। ইরান দেখেন, ইরান এত বড় দেশ, সৌদি থেকেও বলতে গেলে বড়। তাহলে ইরান কেন এত বড় দেশ হয়েও, তাদের এত তেল থাকার পরেও, তারপরও কেন বরবাদ হয়ে গেল ইরান? একটা স্যাংশনের কারণে। এইটার কারণটাই হলো মূল ওই যে ডলার, পেট্রো ডলার। এই ডলারটা হলো আমরা যে কোনো কিছু কিনি, যেমন অ্যামাজন থেকে কিনতে হয় আমাদের, বা অন্য কোনো ইয়ে থেকে কিনতে হয়, সাইট থেকে কিনতে হয় বাইরের, তাহলে কি দিয়ে কিনতে হবে? ডলার দিয়ে। এই যে ডলার দিয়ে কিনেন, এই ডলারটা কোথায় যায় একবার ভেবে দেখেছেন? আমেরিকা যায়, তাই না? না, হুট করে আমেরিকা যায় না। এটা বিভিন্ন সিস্টেম আছে, এগুলা অনেক লম্বা আলোচনা। তারপর সংক্ষেপে যদি বলি তাহলে হ্যাঁ আমেরিকা যায়। এটা আমেরিকা যাওয়ার পরে কি করে, আমেরিকার সরকার কি বলে যে আমি তোমাকে স্যাংশন দিব, সাথে সাথে ওই যে রেমিটেন্স রয়েছে ওই রেমিটেন্সটা জিরো হয়ে যাবে। স্যাংশনের সাথে সাথে ধরেন আমাদের বাংলাদেশে 100 বিলিয়ন ডলার আছে রেমিটেন্স, একটা ধরার জন্য বলছি, আছে তো আরো বেশি ইনশাল্লাহ, বাট একটা ধরার জন্য বলছি 100 বিলিয়ন ডলার আছে। এই যে 100 বিলিয়ন ডলার রেমিটেন্স, এই রেমিটেন্সটা কি বাংলাদেশের মধ্যে রাখছে? না, রেমিটেন্সটা তো বাংলাদেশের মধ্যে না। বাংলাদেশে শুধু আছে লেখা, কম্পিউটারের মধ্যে লেখা আছে 100 বিলিয়ন, 100 বিলিয়ন ডলার, এটাই শুধুমাত্র। অথবা কাগজের টাকাটাই শুধুমাত্র। চলবে কিভাবে এটা? চলবে কিভাবে? চালাতে হলে আমেরিকানদের সহযোগিতা লাগবে। আমেরিকানরা কি করে, ওই যে শেখ হাসিনা যাওয়ার পরে শেখ হাসিনাকে স্যাংশন দিছে, স্যাংশন দেওয়ার সাথে সাথে কি হয়েছে যে বাংলাদেশের যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। ঠিক একইভাবে বাংলাদেশের যত ডলার রয়েছে সবগুলি ডলার বাজেয়াপ্ত হয়ে যাবে। তখন বাংলাদেশের কি হবে? এইভাবেই তো এইভাবেই ওরা ইয়ে করে, মানে প্রত্যেকটা দেশের ওপর মানে দাদাগিরি করে। তারা তো এই জন্য আরো শক্তিশালী করার জন্য কি করেছে, ডলার আরো বাড়ানোর জন্য, আরো শক্তিশালী করার জন্য, তাদের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করতে চায়। এই জন্য তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে নিছে। এখন সাথে সাথে কার সাথে লাগছে? ভারতের সাথে লাগছে একদিকে, আর অন্য আরেকদিকে লেগেছে রাশিয়ার সাথে। চীনের সাথে তো পারতেছে না, কারণ চীন পৃথিবীর সবচাইতে একদিকে শক্তিশালী প্রতিরক্ষাশালী রাষ্ট্র, আর দ্বিতীয় দিকে চীন এখন সবচাইতে বড় বাণিজ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই চীনের সাথে ছাড়া আর রাশিয়ার সাথে ছাড়া আর কয়েকটা দেশের কাছে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র আছে, এদের সাথে ছাড়া সবার সাথে সে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করতেছে। শুধুমাত্র চীনের সাথে ডলার দিয়ে সে টেক্কা দিতে পারতেছে, এছাড়া রাশিয়ার সাথেও পারতেছে না টেক্কা দিয়ে। আর সৌদি আরবের কথা যদি বলেন, সৌদি আরব তো বলতে গেলে ওদের কথায় উঠতে হয়, বসতে হয়, কিছু করার নাই তো। কারণ ডলারটা যে ওই ডলারটা আমেরিকানদের আন্ডারে নিয়ে ফেলেছে। আমার উচিত ছিল যে
ওই যে একটা নতুন খুলছে না, রাশিয়া রাশিয়া ওইটার মধ্যে তারা চলে আসলে হয়তো বা ভালো হতো। তো যাই হোক, এভাবেই মানে আস্তে 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 তারা অগ্রসর হয়েছে আমেরিকার দিকে, ডলার দিয়ে। তারপরে আপনার ওই যে কিছু ফাইটার জেট নিয়েছিল, তারপরে আবার ওই যে প্রতিরক্ষা মিসাইল নিয়েছিল, বিভিন্ন ধরনের তারপর রকেট নিয়েছিল, তারপর আরও বিভিন্ন জিনিস, তারপর ওই যে বিমান নিয়েছিল, আরও বিভিন্ন জিনিস নিয়েছে আমেরিকা থেকে। মানে আমেরিকা তো সবাইকে দেয় না, টাকা দিলেই শুধুমাত্র আমেরিকা সবাইকে দেয় না। টাকা দিলেই কি জন্য দেয় না? কারণ সে এমন কাউকে দিতে চায় যে তার গোলামি করবে, বুঝতে পারছেন? আর ওই সৌদি আরবকে তারা টার্গেট করছে। কি জন্য টার্গেট করছে সেটা বুঝতেই পারতেছেন, কারণ এটা মুসলিম কান্ট্রি। ওই মুসলিম কান্ট্রিদের মাথা সৌদি আরব। আর সৌদি আরবকে দেখবেন, সৌদি আরবের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা খরচ করতেছে। সৌদি আরব কিন্তু দেয় না তেমন কিছু। সৌদি আরবকে ফ্রিতে বলতে গেলে অনেক কিছু দিয়ে দেয়, তবুও সৌদি আরবকে দিতেছে। কি জন্য দিতেছে? শুধুমাত্র সৌদি আরবের মধ্যে দাদাগিরি করার জন্য, আর কিছু না। আর দাদাগিরি এখন তো করতেই আছে, ইরানের মধ্যে হামলা করার জন্য সৌদি আরব থেকে হামলা করবে বলতেছে। তাহলে বুঝতেই পারতেছেন, সৌদি আরব, কাতার, জর্ডান, সিরিয়া এগুলা থেকে হামলা করবে বলতেছে। সবগুলা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, বুঝতেই পারতেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইরান, রাশিয়া, চীন এবং আমেরিকার আপডেট খবর পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আর যারা টিকটক এবং ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।